তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন রেডি হয়ে গেছি দেখো। তো আজকের জন্মাষ্টমী, তো প্রত্যেকবার আমি ঘরে বড় করে করি, কিন্তু এবছরে খুব একটা বড় করে করছি না, মানে ছোট করে শুধু গোপাল ঠাকুরকে একটু কিনে কানে মানে লাড্ডু লজেস ক্যাডবেরি কিনে এনেই দেবো। একটু প্রবলেম আছে বলে তার কারণে আমি বড় করে করছি না। তো আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে বড় করে হচ্ছে, তার কারণে রেডি হয়ে গেছি, কেন 6:30টার সময় বামুন এসে যাবে। তো এই ঘরের পুজো দিয়েই মানে মন্দিরে যাব, তোমাদেরকে মন্দিরেরটা দেখাবো ভিডিওটা। মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে। তো এখন আমাদের গোপুসোনাকে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমাদের মাটির ঠাকুর দেখাবো। তো এখন দেখতেই পাচ্ছ সবার প্রথম আমি ঘরের পুজোটা দিয়ে দিচ্ছি, কেন তারপরে হচ্ছে কি মন্দিরের পুজো দিতে যাব। তো তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আমি এবছরে বড় করে করতে পারছি না, তো ছোট করেই করছি। তো তারপরে দেখো আমার গোপুসোনাকে সাজিয়ে গুজিয়ে গোপুকে খেতে দিয়ে দিচ্ছি। আর এবছরে তোমরা তো জানো যে তাড়াতাড়ি ছেড়ে যাবে জন্মাষ্টমী, তার কারণেই আমাদের মন্দিরে মানে তাড়াতাড়ি পুজো হবে। এই জন্য আমি সন্ধ্যে থেকেই আমাদের ঘরের পুজোটা করে নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ বেশি কিছু আনতে পারিনি গোপুর জন্য, মানে 2-1টা করে সব কিছু এনেছি, দোকান থেকেই কিনে এনেছি। আর এবছরে মিষ্টির দোকানেও যেতে পারিনি, ঘরের কাছে যে দোকানে লাড্ডু মানে নারকেল লাড্ডু এমনি লাড্ডু পাওয়া যায় ওইগুলোই কিনে এনে গোপুসোনাকে দিয়ে দিয়েছি। তো ঘরের পুজোটা হয়ে গেলেই তারপরে যাব মন্দিরে। তারপরে দেখো আমার ঘরের পুজো হয়ে যাওয়ার পরে গোপুসোনাকে নিয়েই মন্দিরেতে চলে যাচ্ছি, কেন আমরা অনেক রাত্রিরে আসবো, গোপুসোনা একা থাকবে, তার কারণে গোপুকেও নিয়ে চলে যাচ্ছি মন্দিরেতে। আর যেহেতু আমাদের মন্দিরে সন্ধ্যা থেকেই পুজো আরম্ভ হয়ে যাবে, তার জন্য এখন 5টা বাজে, দেখতেই পাচ্ছ একটু আলো আলোই আছে। তারপর আমি আমার গোপুসোনাকে আগে মন্দিরেতে রেখে আসি, তারপরে এক এক করে সবাই আসছে। আর এই যে দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে পরে দেখাবো পুরোটা ভালোভাবে। আর এই মন্দিরটা সাজানোর কারণ হচ্ছে না, প্রত্যেক বছর আমাদের মানে ক্লাব থেকেই সাজায় মন্দিরে যারা থাকে, কিন্তু এবছরে মানে মন্দিরটা সাজিয়েছে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চার জন্মদিন, ওর বাবা ওই উপলক্ষে মন্দিরটা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এদিকে সবাই এক এক করে সেজে গুজে চলে আসছে, কেন মন্দিরে পুজো হবে। এদিকে ফটো তুলতেও সবাই ব্যস্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের তো রাধা মাধবকে সবসময় খুবই সুন্দর লাগে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, ভোগ রান্না আর একটু ফল টল কাটা বাকি আছে। তারপরে দেখো তোমাদের পুরো মন্দিরটা দেখায়, ভিতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, মানে লাল আর সাদা বেলুন দিয়ে সাজিয়েছে। তারপরে বাইরেটা দেখো, তোমাদেরকে এক এক করে পুরো বাইরেটা দেখাবো, দেখতেই পাচ্ছ পুরো বাইরে থেকে ভিতর পর্যন্ত পুরো বেলুন দিয়েই সাজানো হয়েছে। মানে ওই দাদাটারাই সাজিয়েছে, ওদের যে মানে কাজ করে, ওদের ডেকোরেটরের ব্যবসা, তো ওদের লোক আছে, ওরাই সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে। তারপরে দেখো সবাই মিলে হাতাহাতি করে মানে জোগাড়জাটি করা শুরু করে দিয়েছি, কেন ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ গোপুর জন্য সব কিছু কেক মিষ্টি, গোপু যা যা খেতে ভালোবাসে সব কিছু জোগাড়জাটি করা হচ্ছে। আর এইদিকে পুরো মন্দির ভর্তি লোকও এসে গেছে, সবাই পুজো হবে বলে। এইদিকে তোমাদের দাদাভাইও দেখতেই পাচ্ছ কোনো বছর কাজ করে না, মানে বাজার হাট করে দেয়, পুজোর জোগাড়জাটি করে না, কিন্তু এবছরে সব ছেলেরাও হাতে হাতে জোগাড়জাটি করে দিচ্ছে। তো এই যে দাদাটা দেখতে পাচ্ছ উনি ফল ধুয়ে দিচ্ছে, আর আমরা ফল কাটবো। তো ছেলে মেয়ে সবাই মিলেই আমরা কাজ করছি এবছরে, নইলে অন্য অন্য বছরে ছেলেরা খুব ফাঁকি দেয়, মেয়েরাই কাজ করে। আর এইদিকে তো মানে এবছরে তোমাদের দাদাভাই যা মন দিয়ে কাজ করছে কি বলবো, দেখতেই পাচ্ছ। মানে সব কিছু মানে যে খই মুরগিগুলো সব কিছু থালাতে গোছাচ্ছে সুন্দর করে। আর এইদিকে আমরা দেখো ফল কাটতে বসেও গেছি, কেন ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে। আর এইদিকে নারকেলটা কাটতে কাটতে মানে হাতে এত ব্যথা হয়ে যাচ্ছে, নারকেল কাটতে কেউই চায় না, ভয় পায়। আর তোমাদেরকে তো বললাম আমাদের পাশের বাড়ির যে একটা বাচ্চার জন্মদিন, ওর জন্মদিন উপলক্ষে সবাইকে পায়েস দেওয়া হবে। তো এই জন্য দেখো পায়েস মানে ওরা পায়েস করেছে পুরো 1 গামলা ভর্তি করে। তো অনেক রাত্রির হয়ে যাচ্ছিলো, তো বাচ্চাটার কেক মন্দিরেই কাটবে, ওর মা বলছিল যেহেতু জন্মাষ্টমী এই জন্য রাধা মাধবের সামনেই কেকটা কাটবে। তো হলুদ শাড়ি পরে ওই বাচ্চাটার মা আর হলুদ গেঞ্জি পরেছিল, ওইটাই বাচ্চাটা, ওরই জন্মদিন। তো কেক কাটা হয়ে গেছে, এবার সব বাচ্চাদেরকে কেক আর পায়েস দেওয়া হবে। আর প্রচুর বাচ্চা এসেছে, আর সবাইকে এক এক করে কেক আর পায়েস দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আজকে তো বাচ্চাদেরই দিন, বাচ্চাদের এই জন্যই ওরা মানে মন্দিরেই কেকটা কাটলো, সব বাচ্চারা যাতে মানে কেক পায়েস খেতে পারে।
তারপরে দেখো কেক ফেক দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের ঠাকুর মশাইও চলে এসেছে। এইদিকে পুজো মানে শুরু হয়ে গেছে, কেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পুজো, মানে পূর্ণিমা ছেড়ে যাবে, তার কারণে তার আগেই পুজো শেষ করতে হবে। আর এদিকে দেখো সবাই হাতাহাতি জোগাড়জাটি করে দিচ্ছি বামুন ঠাকুরের মানে হাতাহাতি। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে লোক বসে আছে, বাইরেটাও মানে মাঠের মধ্যেও অনেকে বসে আছে চেয়ারে। আর এই জন্মাষ্টমীটা আমাদের খুবই বড় করে হয় মন্দিরেতে। তো প্রত্যেক বছর আমি খুব তাড়াতাড়ি আসতে পারি না, কারণ ঘরের পুজো থাকে, মানে রাত্রির করে আসি। কিন্তু এবছরে যেহেতু ঘরে ছোট করে করেছি বলে মন্দিরে মানে সন্ধ্যে থেকেই চলে এসেছি। আর এদিকে ঠাকুরমশাই হাতাহাতি কাজ করে দিতে বলছিল, তো ঠাকুরমশাইয়ের হাতাহাতি কাজ করে দিচ্ছিলাম। তো রাধা মাধবকে একটা মালা পরিয়ে দিতে বলেছিল, তারপরে দেখো রাধা মাধবকে একটা মালা পরিয়ে দিলাম গাঁদা ফুলে। আর ওইদিকে ঠাকুরমশাই পুজো করছিল, এইদিকে আমরা সবাই বসে আছি দেখতেই পাচ্ছ, সব বউরা মিলে। আর অনেকে অঞ্জলিও দেবে, তো অনেক দূর দূর থেকে অনেকে এসেছে, দূর দূর মানে কি আমাদের একটু কাছাকাছি যারা যারা থাকে ওরা এসেছে। তারপর দেখো এইদিকে আমাদের হোম আরম্ভ শুরু হয়ে গেল, মানে ঠাকুরমশাই সব কিছু জোগাড়জাটি করছে হোম হবে বলে। তারপর দেখো ঠাকুরমশাই হোমে বসে গেল, আর এইদিকে আমরা সব হাতাহাতি মানে বেলপাতা লাগবে 28টা, তো এইদিকে বেলপাতা গোছানো হচ্ছে, বৌদিটা আমি মিলে গোছাচ্ছিলাম। তারপর দেখো আমাদের হোম শেষের কাছাকাছি বলতে গেলে, হোম শেষও হয়ে গেছে বলতে গেলে। তারপরে দেখো হোম শেষ হয়ে যাওয়ার পরে আরতি আরম্ভ করে দিয়েছে ঠাকুর মশাই। আর এখন 10:30 বাজে, দেখতেই পাচ্ছ অনেক রাতও হয়ে গেছে। অন্য অন্য বছরে 12টার পরে পুজো হয়, কিন্তু এবছর যেহেতু কি 12টা না একটাই ছেড়ে আছে, তার কারণে আগেই পুজো শেষ হয়ে যাবে। তো এই জন্যই ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে এসেছে। আর এইদিকে সবাই আরতি হচ্ছিল বলে সব উঠে দাঁড়িয়েছিলাম আমরা। আর আমি সকাল থেকে উপোস করে আছি। আর আমি প্রত্যেক বছর মানে জন্মাষ্টমীর দিনে উপোস করি, অঞ্জলি দিই, ঘরে পুজো করি যেহেতু, তো অঞ্জলি দেবো এই জন্য দাঁড়িয়ে মানে ঠাকুরমশাই সবাইকে বললো যারা যারা অঞ্জলি দেবে মানে কাছের গোড়ায় চলে আসো। তো এই জন্য আমরা সবাই উঠে দাঁড়িয়েছি অঞ্জলি দেবো বলে। তারপর দেখো পুজো হয়ে যাওয়ার পর এদিকে ঠাকুরমশাই মাথায় গঙ্গা জল দিচ্ছিল, কেন আমরা যেহেতু অঞ্জলি দেবো। তারপরে দেখো আমাদের অঞ্জলি হয়ে যাওয়ার পরে পুজো হয়ে গেছে, সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে, কিন্তু তখন ভিডিওটা করতে পারিনি, কেন প্রসাদ দিতে ব্যস্ত ছিলাম, এত লোক আসছিল এই জন্য ভিডিওটা করা হয়নি। তারপরে দেখো প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পরে পুরো মানে মন্দির ফাঁকা হয়ে গেছে। তারপরে আমার খুব খিদেও পাচ্ছিলো, এই জন্য সবাই মিলে একটু প্রসাদও খেয়ে নিলাম। আর প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়েছে গোপুর এখনও কেক কাটা হয়নি, বাচ্চাদেরকে দিয়েই কেক কাটানো হবে। তো যেহেতু সব বাচ্চারা চলে গেছে, মনি আর আমাদের পাশের মানে দুটো বাচ্চাই আছে, ওদেরকে দিয়েই কেকটা কাটানো হবে। তারপরে দেখো ওদেরকে দিয়ে কেকটা কাটানো হচ্ছে। তারপরে কেকটা কাটানো হয়ে যাওয়ার পরে সবাই একটু একটু প্রসাদ হিসেবেই খাবো, কেন সবাইকেই দিতে হবে, সকালে রাখতে হবে যারা যারা প্রসাদ পায়নি। তো যাই হোক, তো হাই গাইস, তো এখন আমাদের মন্দিরে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার গোপুর সোনাকে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছে। আর আমাদের প্রসাদও দেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়াও হয়ে গেছে। তো এখন 12টা বেজেও গেছে, এখন ঘরে যাচ্ছি, কারণ সকাল থেকে উপোস করেছিলাম, একদম শরীর ভালো লাগবে না। যাই হোক, আজকের মতন টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে।